বাবাই গো গেল আর আইলো না আমার বাবাই কইছে গো আমি মাইতাছি। এভাবেই সন্তান শোকে আহাজারি করছেন নরসিংদীর পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের রামপুর গ্রামের দেলোয়ারা বেগম। সম্প্রতি দেশ জুড়ে ঘটে যাওয়া কোটা সংস্কার আন্দোলনে হারিয়েছেন পরিবারের একমাত্র আশার আলো ছেলে আমজাদ হোসেনকে। সবার সন্তানে খেলা করে আয় স্কুলতে পারি আমার হতে বল খেলতে চায় আয় না লাগো আমার কত আশা ভরসা ছিল আমার পুতে বানবো আমার বড় হইব বিচার আমার খাওয়াইব আমার লইয়া যাইব আজকে আমার পুতে নাই আমার পুতে কই। 19 জুলাই উপজেলার ইটাখোলা মোড়ে আন্দোলনের সময় মাথায় লাগা বুলেটের আঘাতে নিহত হন আমজাদ। ছেলেকে হারিয়ে মা যেন আজ পাগল প্রায়। আমার মনে করেন সম্বল এইটাই আমার আর কিছু আশাবাদী নাই। আপনাদের কাছে একটা দাবি মানে আমার পুত্রা ফেরত দিন আনাইলে আমার হাসিনার লয়ে যান। হাসিনা সব করছে ও না হাসিনায় বাচ্চা বাচ্চা দেখিয়া ও পরে কেড়ে নিল না আমার পুত্রে কেড়ে মানে বললো আমার পুত্র স্কুল গেছে খেলা সন্ধ্যার লগে লগে কইসা আইয়া নুরুস খাইব। আমি মা কেমনে নুরুস খাইতাম আর খাইতাম না নুরুস আর খাইতাম না ভাত। সপ্তাহ ছেলে খেলা গো করে স্কুলের মাঠ আমার সন্তান সন্ধ্যা হইতে রিং দেই ধরে না কাটতে জানি কথা কো ওয়া বাবাই গো গেল আর আইলো না আমার বাবাই কইছে গো আমি মাইতাছি আয়া তোমারে লইয়া খামু আগিয়া হতে খেলা আয় আয় রে আয় আয় আমার কলজা নিয়ে তোমার মধ্যে লাগাইয়া পরে দাও আমার কি যন্ত্রণা। ও বনে তুমিও তো একটা মার ঘর তৈছ আমিও তো একটা মার ঘর তৈছি। আমার তো পৃথিবীত মা নাই বাবা নাই ভাই নাই আত্মীয় স্বজন নাই কেউ নাই। আমি অস্থায়ী জায়গা থাকছি উটুনি ডেরা কইরা উত্তরে এই ডেরাটার ভিতরে রাখছি। আমার কুসু চাওয়া বনে আমার পুত্রা বোন তুই ফেরত দে তুই মান বোন জানস এই ভিতরে মা জাতের যে কি জ্বালা আমার কলদানা নিয়া লাগা বোন তোর কলদাটা না লাগা আমার কলদাটা নিয়ে লাগা আমার উত্তর কাছে নাইলে বোন তুই আমার কলদাটা নিয়ে গেছিরা। নিহত আমজাদকে নিয়ে অনেক স্বপ্ন বুনতেন কৃষক বাবা আরমান মিয়াও। তবে সে স্বপ্ন ভেঙে দিল নির্মম বুলেটের আঘাত। নিজে কষ্ট করছি কিন্তু জীবুতে কষ্ট দিছি না। তো স্বপ্নটা আছেন এই ছেলে নিয়ে তো এই ছেলে নিয়ে স্বপ্ন আছেন হ্যাঁ বিয়ে অনার্স ভর্তি করাইছি এই সব টাকা পয়সা কেমনে চলবো চলার বাউ নেই। তো দেন কষ্ট মষ্ট করে নি আমার বাড়ি ভাড়ায় দিতারে। তো এই 1-1.5 মাস আগে ফাস্টফুড করছি তো টাকা পয়সা তো জোগাড় করতে হয় বিভিন্ন জায়গায় কথাবার্তি হয়েছিল। তো এই সপ্তাহের ভিতরে মানে টাকা জমা দিলাম হইলে ওরাই খুব স্বপ্ন দেখছিল উপরে উঠবো নিজের স্বপ্ন যে ছেলেটা নিয়ে ওই তো আর তো কোনো আশা ভরসা নাই হারে নিয়ে উঠতো স্বপ্ন। বিকালে ফোন দিছি কইছে আমি মাঠে বল খেলি তো বাড়িতে আসমু হঠাৎ করে যেমন খবর পেলাম যে হ্যাঁ গুলি খাইছে। গোটা পরিবারে ছেয়ে গেছে স্বজন হারার বেদনা। ভাইকে হারিয়ে বোনের চোখে ঝরছে অঝরে কান্না। সুষ্ঠু বিচার চান স্বজনরা। বাড়ি থেকে বের হইছে খেলার কথা কইয়া যে খেলতে যায়। আমরা ফোন দিতেছিলাম যে দেরি হইতেছে সন্ধ্যা হয়ে গেছে ভাইয়া না আয় না খেললে গে। তো ফোন দেওয়ার পরে যে দেখি যে ভাইয়া ফোন ধরছে না ফোন ধরছে অন্য লোকেরা। ফোন ধরে কইতেছে যে আমজাদ নামের ছেলে গুলি খাইছে। আমার কাছে তো মনে হয় না যে আমার ভাই মারা গেছে মনে হয় যেন কই গেছে আবার আইব কিন্তু আমার ভাই তো আর ফিরে আইলো না। আমি চাই যেন আমার ভাইয়ের মতো কারো বোন যেন তার ভাই না হারায়। সরকার কেন এই আইন দিল যে নিজে হাতে তাদেরকে মারার অধিকার দিল কি লেগে। আমি যখন বাজারে তখন আমার কাছে একটা ফোন গেছে যে আপনার বাতি যায় গুলি খেয়েছে। আমরা তো তখন আসলে বিশ্বাস করতে কষ্ট হয়েছে যেহেতু হ্যাঁ তো এই মিটিংয়ে যাওয়ার কথা না। বিসি কেরানো গেলাম বিসি কেরানো যাওয়ার পরে দিয়ে তার লাশ নিয়ে গেল। শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজে প্রাণীবিদ্যা বিভাগের ৩য় বর্ষের মেধাবী শিক্ষার্থী ছিলেন আমজাদ হোসেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক।